বাস্তবে তিনি মৃত, কিন্তু ভোটার তালিকায় জীবিত। এমন ছবি ধরা পড়ছে কোথায় না ডালখোলাতে। ডালখোলাতে দেখা যাচ্ছে শাসক দলের নেতা তিনি এখনো পর্যন্ত জীবিত রয়েছে কোথায় না ভোটার তালিকাতে তার নাম জলজল করছে। আর এখানেই প্রশ্ন উঠছে, এতদিন পর্যন্ত শাসক দলের কি পদক্ষেপ ছিল? আর ঠিক তখনই শাসক দল দায় ছেড়ে কমিশনের ঘাড়ে দোষ চাপাচ্ছে। না না, জীবিত তো নেই, মারা গেছে। আপনারা কি জানেন এখন নামটা কেটে যাক? হ্যাঁ, এটা তো অবশ্যই। রামমোহন দাস ভোটার লিস্ট আপনার হাতে রয়েছে, মারা গিয়েছেন না উনি এখন জীবিত রয়েছে? না, মারা গেছে। পৃথিবীর মায়া কাটিয়েছেন যারা, ভোট এলেই মর্তে নেমে আসেন তারা। 5 থেকে 6 বছর আগে মৃত্যু হলেও ভোটার তালিকায় জলজল করছে মৃত ব্যক্তিদের নাম। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে ছবিটা একই। এবার ভুতুড়ে ভোটার পাওয়া গেল উত্তর দিনাজপুরের ডালখোলায়। এখানে 8 নম্বর ওয়ার্ডে খোঁজ মিলল এমন 30টি ভূতের। স্বপন চক্রবর্তীর বাড়িতে আমরা রয়েছি। ভোটার লিস্টে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে তিনি কিন্তু জীবিত রয়েছে, কিন্তু আদৌ তিনি মারা গিয়েছেন। এই যে স্বপন চক্রবর্তী, হ্যাঁ, হয় আপনার আমার দেওর হয়। হ্যাঁ, ওনার ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে যে উনি কি এখনো জীবিত আছে? না, মারা গিয়েছে। হ্যাঁ। রামমোহন দাস আপনার কি হয়? স্বামী। তিনি কি ভোটার লিস্টে তার নাম কিন্তু এখনো দেখা যাচ্ছে, এই যে রামমোহন দাস ভোটার লিস্ট আপনার হাতে রয়েছে, মারা গিয়েছেন না উনি এখন জীবিত রয়েছে? না, মারা গেছে। ভোটার লিস্টে ব্যাপক গরমিল, আর সেটা ধরতেই তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন বিজেপি নেতা তথা প্রাক্তন পুরপ্রধান সুভাষ গোস্বামী। তার দাবি, ভোটে জিততে ছলচাতুরি করছে তৃণমূল। আমার ওয়ার্ড থেকে যে এখন জিতেছে চেয়ারম্যান, তৃণমূল থেকে জিতেছে চেয়ারম্যান, সেও জানে যে মৃত ভোটারগুলো ভোটার লিস্টে আছে এবং ওরা চালাকি করে ভোটগুলো পোল করে দেয়। আমি বারবার বিডিওকে বলেছি, কিন্তু বিডিওর নামগুলো কাটছে না। যদিও তৃণমূলের দাবি গন্ডগোল হচ্ছে কমিশনের জন্যই। বেলোকে ये দেওয়া গিয়েছে নাম কাটার আর নাম তোলা, তো এই দায়িত্ব তো আছে বেলো। আর বেলো যদি মানে লিখে দিয়েছে উপরে কাটা হয় নাই, তো ওটা ওনাদের ব্যাপার। কেন কমিশনের কোর্টে বল ঠেলে নিজেদের দায় ঝাড়ছে তৃণমূল? ভোটার তালিকায় মৃতদের নাম আছে জেনেও কেন হাত গুটিয়ে বসে আছে শাসক? উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।